রিসেন্ট একটা ঘটনা শুনলাম যে বাড়ির গৃহবধূ তার হাজব্যান্ডকে ঘুমের ওষুধ খাইয়ে তারপরে তাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। তো এই ঘটনাটা অনেক দূরে শুনতাম যে হ্যাঁ বিহারে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, বাট এই জিনিসটা ঘুরতে ঘুরতে আমাদের বাড়ির কাছাকাছিতেই রিপোর্টটা শুনতে পাওয়া গেল যে বাড়ির গৃহবধূ রাত্রে স্বামীকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে তারপরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। চিংড়ি মাছের চাষ করতো হাজব্যান্ড, স্ত্রী আলাদা কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ায় ঘুমের ওষুধ খাইয়ে গলা টিপে মেরে ফেলেছে স্বামীকে। এর কথাটা হচ্ছে যে যদি কারোর পছন্দ নয়, থাকার ইচ্ছে নেই, তাহলে চলে যাবে, ডিভোর্স নিয়ে নেবে। এখন তো সমস্ত রকমের আইন, সমস্ত রকমের প্রশাসনিক ব্যবস্থা সব কিছু তো মেয়েদের পক্ষে। ছেলেরা চাইলে কোনো জায়গায় যেতে পারবে না। ছেলে যদি চায় যে না আমি এই মেয়েটার সাথে থাকবো না, তাকে তাহলে ভরণ পোষণ দিতে হবে, ছেলে থাকলে ছেলের খরচাপাতি দিতে হবে, বিভিন্ন ধরনের ধারা থাকবে, বাড়িতে জিনিসপত্র আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুর ভাগ মেয়েদেরকে দিতে হবে। কারণ মেয়ে চাইলে তো নিজে থেকেই যেতে পারে, ইচ্ছে থাকলেই তো আলাদা কারোর হাত ধরে চলে যেতে পারবে, কারণ তাদের জন্য এটা আইনি ব্যবস্থা রয়েছে, আমাদের জন্য বা ছেলেদের জন্য তো এটা নয়। তারপরেও আজকের ডেটে যে পরিমাণের এই ধরনের ঘটনা, এই ধরনের অবস্থা শুনতে পাওয়া যাচ্ছে, এমনকি দূরে দূরে শুনতাম, এখন বাড়ির পাশে শোনা যাচ্ছে যে এই ধরনের অবস্থা হয়েছে। মানে সেদিন রাত্রে আমরা দাদা মানে সবাই ঘরে কথাবার্তা বলে সব আমি বাবা মা দিদারা সব ঘুমিয়ে গেছি, মানে খাবার টাবার খেয়ে। এবার সেদিন দাদাকে বৌদি তার পান্তা মানে আলু ভাজা সব ভেজে দাদাকে খাইয়েছে। এবার তার মধ্যে ও ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়েছে। তারপর রাত্রে আমরা তো কিছু জানতে পারিনি, কিন্তু আমার যে মামা দিদা উনি বলছেন যে গভীর রাত্রে মানে বৌদি 2-3 বার বাইরে বেরিয়েছে, কিন্তু আগে কোনোদিন বেরোতো না ঘরের বাইরে। এবার বেরিয়েছে দিয়ে তার 1 ঘন্টা আধ ঘন্টা থেকে 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 তারপর আবার রুমের ভিতরে গেছে। তারপর আমরা কিছু জানি না, আমরা তো সকালে উঠে যে যার মানে মাঠে কাজ থাকে ওখানে চলে গেছি। তারপর ঠিক 1-2 ঘন্টার পর মানে 6টার দিকে বা 5:30 6টার দিকে বৌদি তার চিৎকার করে উঠলো, দিয়ে বললো যে দাদার কিছু কথা টথা বলছে না, কিছু করছে না। তো তখন আমরা এলাম সবাই, মাঠে গেছিলাম, সেখান থেকে সব এলাম, যে দেখলাম যে দাদা কথাবার্তা কিছু বলছে না, সেরকম শুয়ে আছে। তারপর ওনাকে মানে বাইরে মানে এখানে দুয়ারে বসালাম, মানে শুয়ে করালাম, দিয়ে তারপর এই পাশে একজন ডাক্তার আছে, নর্মাল ডাক্তার, ওনাকে ডাকলাম। তো উনি বললো যে মানে দেখলো, বললো যে মানে 20 মিনিটের মধ্যে যা করার করো, নাহলে নেই, হবে না। দিয়ে আমরা ওখান থেকে দীঘা হাসপাতালে নিয়ে গেলাম। ওখানে যেতে ডাক্তারবাবু বললেন যে আর নেই, উনি মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা মার্ডার করেছে। মানে হ্যাঁ, সেখানে সেখানে মানে আমাকে যা মনে হচ্ছে রুমের ভেতরে তো কেউ ছিল না, বৌদি একা ছিল, উনি মেরেছেন। হ্যাঁ, এটা আমি মানে খেয়াল করেছিলাম, কিন্তু অতটা মনে করিনি। কিন্তু মানে আমার সব সময় খালি মোবাইলে কার সঙ্গে কথা বলতো, আর সবসময় দরজা জানলা বন্ধ করে কথা বলতো। কি চাইছেন? আমি চাইছি যে এরকম আমার দাদা মারা গেছে, ওনাকে মেরেছে যারা, ওদের মানে কঠিন শাস্তি হোক। কি নাম? আমার আকাশ বেরা।